ম্যাচের সময়ই বিস্মিত ছিলেন পেপ গুয়ার্দিওলা। ম্যাচ শেষেও কোনো উত্তর নেই তার কাছে। ম্যানচেস্টার সিটি কোচ জানেন না কেন আর্লিং হল্যান্ড পেনাল্টি নিলেন না, কেন শট নিলেন ওমার মারমুশ। এ ঘটনার পেছনের কারণ বিশ্লেষণের চেষ্টা করেছেন বিশেষজ্ঞরাও। শনিবার ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ১৬ মিনিটের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। সেই পেনাল্টিই হতে পারত ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়া মুহূর্ত, তবে সেই সুযোগ নিতে ব্যর্থ গুয়ার্দিওলার শিষ্যরা। শুরুতে বলের দিকে এগিয়ে যান আর্লিং হল্যান্ড, কিন্তু পর মুহূর্তে নরওয়েজিয়ান ফরোয়ার্ড বল তুলে দেন মারমুশের কাছে। গত জানুয়ারিতে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে তার প্রথম পেনাল্টি ছিল এটি। আর বড় মঞ্চে প্রথমবার পেনাল্টি নিয়ে ব্যর্থ হলেন মিশরের ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। স্বাভাবিকভাবেই ম্যাচের পর আলোচনার কেন্দ্রে সেই পেনাল্টি। গুয়ার্দিওলা অকপটেই বললেন হল্যান্ডের এগিয়ে না আসার কারণ তিনিও জানেন না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা ওরাই মাঠে ঠিক করেছে, আমি জানি না, ওদের সঙ্গে কথা হয়নি আমার। আমি ভেবেছিলাম আর্লিং হয়তো নিতে চাইবে, তবে ওসব ওদের ভেতরের ব্যাপার। ফ্রি কিক বা পেনাল্টি এসব আসলে একটি মুহূর্তের ব্যাপার, ওই মুহূর্তের অনুভূতির ব্যাপার। ওরা কেমন বোধ করছে। ওরা ঠিক করেছে ওমার শট নিতে প্রস্তুত। অ্যান্ডারসন ভালো সেভ করেছে। সিটির হারানো সুযোগ কাজে লাগিয়ে ১২০ বছরের ইতিহাসে প্রথমবার বড় শিরোপার স্বাদ পেল ক্রিস্টাল প্যালেস। আর হতাশায় ভরা মৌসুমে একটি শিরোপা জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেল পেপ গুয়ার্দিওলার দলের। হল্যান্ড পেনাল্টি না নেওয়ার একটি কারণ খুঁজে পেয়েছেন বিবিসির বিশেষজ্ঞ হিসেবে কাজ করা ওয়েন রুনি। সিটির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রুনির ধারণা ব্যর্থতার ভয় থেকেই পেনাল্টি নেননি হল্যান্ড। ওয়েম্বলিতে ৮৫,০০০ দর্শকের চাপে ভড়কে গিয়ে থাকতে পারেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। রুনির মতে হল্যান্ডের মতো ফুটবলারদের সঙ্গে মেসি রোনালদোর মতো কিংবদন্তিদের বড় পার্থক্য এখানেই। সিটির হতাশাজনক মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি গোল করেছেন হল্যান্ড, যার মধ্যে ৪টি গোল এসেছে পেনাল্টি থেকে। মোট ৭টি পেনাল্টির মধ্যে ৩টিতে ব্যর্থ হয়েছেন তিনি।